যে কোনো ভ্রমণের আগে থাকে প্রস্তুতির ব্যস্ততা, আর আমাদের আয়োজক ভাইয়েরা তা দারুণভাবে সামলেছেন। সারা রাত ধরে তাদের পরিকল্পনা ও পরিশ্রম আমাদের জন্য একটি স্মরণীয় সফর নিশ্চিত করেছে। 7 তারিখ সকালে সবাই একত্রিত হলাম বাউবির মূল ক্যাম্পাসে। আনন্দ, উত্তেজনা আর ফটো সেশনের মাঝে সময় কখন কেটে গেল টেরই পেলাম না। আমার ব্যাচের কিছু কিছু বন্ধুদের কাছে ক্যাম্পাস সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চাইলাম। আমরা যদিও বায়োবির স্টুডেন্ট, বাট আজকে মনে হচ্ছে না যে আমরা বায়োবির স্টুডেন্ট। আমরা এমন অনুভূতি নিয়ে আমাদের পিকনিকে যাচ্ছি যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের এই সুন্দর ক্যাম্পাস। মূল ক্যাম্পাস কেমন লাগলো? কি সমস্যা তোমার? মূল ক্যাম্পাস আমার কাছে অনেক ভালো লাগলো। কথা বলতে গেলে অসাধারণ। ক্যাম্পাসটা আমার ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, যা বলার মতো না। শুধু আন্তরিকভাবে দুঃখিত, কালকে আমার ব্যস্ত ছিল, যার কারণে আমার কি মন খারাপ ছিল আমার কাশিম বন্ধু পরিদের কারণে। আচ্ছা, এখন সবাইকে এনজয় করছি, এটা আসতে পারো সবাই আনন্দিত আমরা সবাই। My first time introduce to you. Actually, I don't have any FD plan. My mama called me to come. আমার টাইমে নিতে কোনো সময়। Yes. My mama Disturb করো না। suggested me to go there. That's why we are over here. Yes. Actually, I am. এরপর শুরু হলো আমাদের মূল যাত্রা। বাসে ওঠার পর যেন আনন্দের এক নতুন জগতে প্রবেশ করলাম। নাস্তার সাথে গল্প, গান আর মাঝে মাঝে ছোটোখাটো দুষ্টুমি পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল। গানের তালে তালে নাচ, হাসি আর বন্ধুত্বের উষ্ণতা পুরো যাত্রাটিকে আরও আনন্দদায়ক করে তুলেছিল। ইনশাআল্লাহ আশা করা যায়। জীবন কি মনে হয়? আমার পরবর্তী কম্পিউটার পারবা? ওরে বন্ধু। এ পর্যায়ে আমরা একটি দৌড় প্রতিযোগিতার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এর কারণে সব বেস্তে গেল। আমরা সবাই মিলে চম্পিশ এক লাঞ্চে অংশ নিলাম। খাবারের স্বাদ যেমন চমৎকার ছিল, তেমনি ছিল আমাদের আড্ডা আর হাসির ফোয়ারা। প্রথম নজরেই বাড়িটির বিশালতা আর স্থাপত্য শৈলীর অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল। মহেরা জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই মনে হলো আমরা যেন অতীতে ফিরে গিয়েছি। বাড়ির বিশাল প্রাঙ্গণ, কারুকার্য খচিত উঁচু দালান, পুরনো কাঠের দরজা, সবই যেন এক একটি ইতিহাসের অংশ। সবচেয়ে আকর্ষণীয় ছিল এখানকার ঝর্ণা, ছোট চিড়িয়াখানা এবং শিশু পার্ক। সুইমিং পুল আর পুকুরের আশেপাশে দাঁড়িয়ে মনে হচ্ছিল জমিদার আমলে এখানকার জীবনযাত্রা কেমন ছিল তা যদি এক ঝলক দেখতে পারতাম। কোনো এক ফাঁকে আমরা আবার ডিএসএলআর ক্যামেরায় আরেক দফা ফটো সেশন করে নিলাম। আর এতক্ষণে বুঝতে পারলাম আমার এই বন্ধু কেন গামছা এনেছিল। বিকেলের নরম রোদে সুউচ্চ বিল্ডিংয়ের অপূর্ব নকশা ও কারুকার্য আরও রহস্যময় ও সুন্দর লাগছিল। মিউজিয়ামের ভিতরে পুরনো জমিদারদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবহার্য জিনিসপত্র দেখতে পেলাম।
বাংলাদেশ পুলিশের ব্যবহৃত পুরনো কিছু অস্ত্রপাতিও দেখতে পেলাম এখানে। ঠিক জানি না এই ডিজাইনগুলো কখন করা হয়েছে, কিন্তু ডিজাইনগুলো সত্যি অসাধারণ ছিল। এখানটা এসে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম। এখানে আবার আরেকটি ঝর্ণা ও ঝর্ণার পাশে বড় একটি অ্যাকোয়ারিয়াম ও কিছু মাছ দেখতে পেলাম। দিন শেষে আমরা যখন বাসে উঠলাম তখন সবাই বেশ ক্লান্ত, কিন্তু মনে তৃপ্তির ঝলক, বন্ধুত্বের মুহূর্ত, হাসি ঠাট্টা আর নতুন জায়গা দেখার অভিজ্ঞতা আমাদের মনে দাগ কেটে গেছে।